ভাষায় নবী নয়ন জলে বুক ভাষায় মানুষ বেশে কে এলো রে মদিনায় মদিনায় মানুষ বেশে কে এলো রে মদিনায় পুরুষ কখন নারী ডাকলে যায় চন্ডালের বাড়ি কখন পুরুষ কখন নারী নবী ডাকলে যায় চন্ডালের বাড়ি কখন পুরুষ কখন নারী ডাকলে যায় চন্ডালের বাড়ি কাঙাল বেশের আজ ভিখারি ঘরে ঘরে নাম বিলায় মানুষ বেশে কে এলো রে মদিনায় মানুষ বেশে কে এলো রে ছেলে কখন থাকে মায়ের কোলে কখন সাজে রাখাল ছেলে নবী যে কখন থাকে মায়ের কোলে কখন সাজে রাখাল ছেলে কখন থাকে মায়ের কোলে তারে ভক্তি ভরে কেউ ডাক দিয়ে ওরে ভক্তি ভরে কেউ ডাক জন্ম নিলেন মানব কোলে বলে জন্ম দিল মানুষ কোলে কলির জীব তারাবেন বলে আগে জন্ম নিলেন মানব কোলে প্রেম দিয়া জগৎ ভাষা আরে প্রেম দিয়া জগৎ ভাষালে দিয়া জগৎ ভাষালে এমন দয়াল আর কি হয় ভবে এমন দয়াল আর কি হয় মানুষ বেশে কে এলো রে মদিনায় মানুষ বেশে কে এলো মানুষের রূপ ধারণ করে সেই সে স্বয়ং খেলা করে মানুষের ধারণ করে নিজে সদাই খেলা করে মানুষের রূপ ধারণ করে আরে সেই সে স্বয়ং খেলা করে মানুষের ধারণ করে সেই সে খোদা খেলা করে জ্ঞান নয়ন ফুটিলে পরে দেখবে সেরূপ নিরালায় হারে দেখবে সেরূপ নিরালায় মানুষ বেশে কে এলো রে মদিনায় মানুষ
বুক ভাসাই নবী মায়ের দলে বুক ভাসাই মানুষ বেশে গেল রে মদিনায় মানুষ বেশে গেল রে দেওয়ান মালিক বলে আমি তোমার তুমি নবী হও গো আমার মালিক বলে আমি তোমার তুমি বন্ধু হও রে আমার দেওয়ান মালিক বলে আমি তোমার তুমি নবী হও গো আমার মালিক বলে তুমি তোমার তুমি নবী হও গো আমার মালিক বলে আমি তোমার তুমি নবী হও গো আমার আমার জন্ম মরণ করো উদ্ধার জন্ম মরণ করো উদ্ধার জন্ম মরণ করো উদ্ধার মুক্তি চাই চরণ তলায় নবী মুক্তি চাই চরণ তলায় আমি বেশে গেল রে মদিনায় যেভাবে তে আমার কাছে করে জিজ্ঞাসন অল্প কথায় তাহার কথা করিব পূরণ আমাদের একজন গান বোদ্ধা একজন গানের শ্রোতা একজন সুরের মানুষ সবচেয়ে বড় কথায় আমাদের প্রাণের মানুষ অনেক দিন পরে দেখা কিন্তু মঞ্চে দেখি না মঞ্চে না দেখলে ভাই পরাণ ভরে না সত্য হীরা ভাই কোথায় রইল তাহার প্রতি আমার সালাম রইল হীরা ভাই কোথায় রইল তাহার প্রতি সালাম রইল গো হীরা ভাই কোথায় রইল আমার প্রশ্নের জবাব দিয়া চমৎকার ভাবে আমাকে প্রশ্ন করে একজন নবী ভাবে নবুয়ত হারাইয়া ফেলাইছে আবার বেলায়েতের মাধ্যমে ফেরত পায় এই নবীটা কোন নবী বলেন না বিষয় অনেক তো মতভেদ আছে নবুয়ত হারাইছে এত পেছাল না পেরা ছোট্ট করে আর দুইটা কথা শেষ করে দেই আল্লাহর একজন জবরদস্ত নবী ছিল মুসা নবী ওয়াজ করতেছে তো ওয়াজের মধ্যে এমন কোনো কথা নাই যে না বলে যে মাঝখান থেকে হঠাৎ করে একজন লোক হাল দিয়া জিজ্ঞেস করে দাঁড়ায় কয় হুজুর আমি একটা প্রশ্ন করতাম যদি আপনি কিছু মনে না করতেন করো আপনার উপরে তো তৌরিত কিতাব নাজিল হয়েছে আপনি এত বড় নবী আপনার থেকে কি কোনো জ্ঞানী লোক আছে মুসা নবী আমার থেকে এই জগতে এই অবস্থায় এখন আর জ্ঞানী লোক কে আল্লাহ আমার নবী বানাইছে কিতাব দিছে আমার থেকে আবার জ্ঞানী এই এখন বর্তমান সময় আর কেউ নাই আল্লাহ নারাজ হয়ে গেল আল্লাহ বেজার হইল মুসা নবীর উপরে মুসা ও খালা বাদাম বেচছেন না ও সকালে বেচছেন আমরা গেলে গা মুসা তোমার জবাবটা ভালো হয় নাই সুন্দর হয় নাই শেরের উপরে সবসময় সুয়াসে থাকে তা আমি তোমার থেকেও জ্ঞানী লোক তোমার থেকে জ্ঞানী লোক জানাশোনা লোক আরো আছে মুসা নবী কয় আওয়া লাখের জাহের বাতুল শরীয়ত মারফত হাকিকত তরিকত এমন কোনো বিষয় নাই আল্লাহ তুমি আমার না শিখেছো আমার থেকে আবার জ্ঞানী কোনজন সাময়িকভাবে তোমার নবুয়তিকে বরখাস্ত করা হলো তুমি যদি সেই লোককে দেখতে চাও তোমার সে জ্ঞানী কে তাহলে তুমি পথে বের হও আস্তে কই মাছ ভাজি করে নিয়া সাথে একজন সহচর নিয়া ভাজা কই মাছ যেখানে যায় জীবিত হবে ওইখানে অপেক্ষা করো ওই লোকে সাক্ষাৎ পাইবা বড় ঘটনা তো কই মাছ ভাজি করে নিয়া গেছে ও এক জায়গায় যায় কই মাছ জীবিত হইয়া পানির মধ্যে গেছে গা এর মধ্যে ফাল পারতে পারতে এর মাঝখানে তারা অনেক দূর হেঁটে গেছে তো ওই সাথে যে ছিল
হুজুর অনেক আগেই তো কই মাছ ভাজাটা তাজা হয়ে পানির মধ্যে কোন হার কষ্ট কি কষ্ট নেই হ্যাঁ হ্যাঁ আমার মনে আসলো না ব্যাক করে আবার সেই জায়গা অপেক্ষা করছে আইসা দেখে এলো ছিল চুল চুলালা এক পাগল আরে ওইখানে বেশি কথা এই হইতেছে। লোক সেই লোক যদি ছোট্ট করে কই যেই লোক সেই লোক তো হুজুর আমি কিছু সময় আপনার সঙ্গ লাভ করতে চাই আর আপনি সবচেয়ে জ্ঞানী লোক আমি আপনার জ্ঞানের ধারাটাকে বুঝতে চাই কয় তোমার আমার সাথে থাকতে পারবে না কয় পারো কয় না না পারবে না কয় তুমি বিরক্ত হয়ে যাবে হ্যাঁ কয় না হুজুর পারবো আমার সাথে কিছু সময় রাখেন কয় তাহলে আমার কোনো কাজে কোনো কর্মকাণ্ডে তুমি বাধা দিতে পারবে না বিরক্ত হতে পারবে না প্রতিবাদ করতে পারবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা আমার সাথে চলো যাইতে 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 কত দূরে দেখে এরকম একটা ইটের দেওয়ালটা ভেঙে চুরে পড়ে রয়েছে ওই কাদা মাটি এগুলারে কাদা বানায়া ছাইনা ছুইনা ইট গুলারে ইট করে ধুলাই টলাই করে ভিজে ভিজে আস্তে করে একটা ওয়াল গাইতে দিল মাথার উপরে রোদ পানির পিপাসা পেটে লাগছে খিদা কার বাড়ির কার না কার বাড়ির কোন জন্মে দেখি নাই এই ওয়াল ঠিক করলাম এই রোদের মধ্যে এত কষ্ট করে হুজুর এই মাইনা নাই বেতন নাই এই ওয়ালটা ঠিক করলেন এটা কথা হলো কেন করলেন মুসা তোমার না আগে কইছি প্রতিবাদ করবে না জিজ্ঞেস করবে না চলে তুমি আমার সাথে থাকতে পারবে না আচ্ছা ঠিক আছে আর করবেন না নদী পারে ওই পারে যাবে গুদারা মুদারা নদী কেউ নাই একটাই নৌকালা এটা ভাই আমার কাছে পয়সা নাই ফকির মানুষ আমাকে পার করে দাও বেটা ঠিক আছে ফকির আল্লাহ মানুষ পার করে দিই দোয়া করলে আমার কামে লাগবো নামার সময় হাতে যে আশা ছিল লাঠি এটা দিয়ে নৌকার একটা তক্তা গুঁতো দিয়ে খুইলা চুয়ে গেল খুইলা নামলো মানে হুর হুর করে পানি উঠে নৌকাটা ডুবে গেল মুসা নবীর কাম হইল জ্ঞানী তো দূরের কথা এটা কি মানুষ বেটা দয়া করে পার করে দিছে পয়সা ছাড়া এটার নৌকাটা বেটারে ভেঙে হালাইলো এটা কোনো কাম করলেন এই মুসা 1 2 আর কিন্তু সুযোগ দেওয়া হবে না তোমাকে প্রতিবাদ করলে এখনই তুমি চলে যাও আচ্ছা ঠিক আছে কদ্দূর গেছে দেখে একটা মাঠের মধ্যে ছোট ছোট ছেলেরা খেলতেছে খেলা করতেছে বাচ্চা ছেলেরা বাচ্চার দিকে মায়া নাই এমন কোন লোক নাই ছোট ছোট বাচ্চারা খেলতেছে ওখান থেকে একটা সুন্দর ফুটফুটা সুন্দর একটা বাচ্চারা ধরে না গলায় টিপে মেরে হালাইছে মুসাকে সর্বনাশ এতদিন তো যাই করছে না করছে এবার তো খুনের আসামি এ তো জেল যাইবই আমারও ফাঁসি হইব এই খুনির লগে আমি আর নাই এই মুসা তোমার না আগে কইছি আর কোন মন লাগবে না তুমি খুনির লগে আরাম থাকো ফেরালি আসামি তাহলে শোনো আল্লাহর সাথে তোমার এই কথা হয়েছে না হা আল্লাহ আমার কাছে পাঠাইছে না হা ওই যে দেওয়ালটা দুইটা এতিম বাচ্চার বাবা মা কিছু ধনরত্ন স্বর্ণ মুদ্রা ওয়ালের নিচে রেখে গেছে ওরা আস্তে আস্তে বড় হবে তারপরে ওরা এই ওয়াল মেরামত করতে যায় এই গোপন গুপ্ত ধনগুলা পায়া ওরা ভালোভাবে জীবন ধারণ করতে পারবে এই জন্য ওয়ালটার নিচে ধনগুলা আছে বৃষ্টির পানিতে ওয়ালটা পড়ে গেছে বৃষ্টির পানিতে বের হয়ে যাবে এলাকার মানুষের নিয়ে খাওয়া লাগবে বাচ্চাদের হক আর বাচ্চারা পাবে না এটা আরো 5-10 বছর যাতে থাকে ওরা একটু শিয়ানা হয় ওদের ধন যেন ওরা পায় এই জন্য গুপ্ত ধনগুলো আবার ওয়াল ঠিক করে দিয়ে গোপন রেখে দিলাম পরবর্তীতে ওরা পাবে এটা হক হাকিকত ছিল এই মুসা কয় এইটা তো শরীয়তি জ্ঞান না আল্লাহ তো আমার শরীয়তি জ্ঞান দিছে আচ্ছা মানলাম নৌকা বেড়ায় পার করে দিল উপকার করলো এই দেশের রাজা সমস্ত নৌকা ক্রোক করে নিয়ে যাবে যত নৌকা আছে ক্রোক করে নিয়ে যাবে একটা নৌকা আমি ডুবাই দিলাম এই ক্রোক করার 7 দিন মেয়াদ পর্যন্ত এই নৌকাটা পানির নিচে ডুবে থাকবো বেটার নৌকাটা রাজা নিতে পারবো না 7 দিন পরে নৌকাটা উঠাইয়া একটা তক্তা জোড়া লাগায় যার নৌকা হয়ে চালাতে পারবো রাজার যাতে নৌকাটা না নিতে পারে এই জন্য বাসায় দিলাম আমরা কি ভালো করছি তো খারাপ হয়নি তাই তো তাহলে এই যে খুনি একটা সন্তান এই সন্তানটার কারণে তার বাবা মা এই সন্তানটা বড় হয়ে তার বাবা মাকে খুন করত
তা একটা খুন করে আমি দুইটা জানকে রক্ষা করছি, ভালো করছি, তাইলে খারাপ হয় নাই। মুসা নবী বলে এই সমস্ত জ্ঞান, অগ্রিম জ্ঞান, গুপ্ত জ্ঞান, এইগুলো আমাকে আল্লাহ দেয় নাই। আমাকে যা শরীয়তি জ্ঞান দিছে, আমি সেই শরীয়তি জ্ঞান দিয়ে এতদিন চলছি, নবুয়তের জ্ঞান দিয়ে চলছি। নবুয়তের পরেও যে বেলায়েতের জ্ঞান, গুপ্ত জ্ঞান, ইলমে জাহের, ইলমে বাতেন, এটাও যে আছে, এটা আমি মুসা নবী বুঝতাম না। মুসা নবীকে আল্লাহ পাক তারপরে তার সাময়িক সময়ের জন্য আবার নবুয়ত করে দেওয়া হয়েছে। আরে হাবলি উম্মতি বলে, আপনি উম্মতি বলে নয়ন জলে বুক ভাষায় নবী, নয়ন জলে বুক ভাষায়। মানুষ দেশে কে এলো রে মদিনায়, মানুষ দেশে কে এলো রে। রাহ গফুর ভাই আমার অনেকক্ষণ ধরে খুঁচাইতেছে, কয় বেলায়েতের তিনটি ধারা, কি একটি নদীর তিনটি ধারা। হ্যাঁ? ও, একটি, আরে বাবা রে বাবা, একটি নদীর তিনটি ধারা। সেই নদীতে দিলে ঘুটা, উঠে পঞ্চরসের ফোঁটা, ফোটা দুই এক ফোঁটা পান করলে অমর হয়ে যায় সংসারে। আচ্ছা, মানুষ তো খালি ওইটাছে আর মরতেছে। গফুর ভাইয়ের প্রশ্ন, এটা আমার না, গফুর ভাই আমার জিগাইতে বলছেন, জিগাই বেলায় জায়গাইতেছে যে মানুষ হইতেছে আর মরতেছে, এই যে এই পঞ্চরসের মধ্যে থেকে এক ফোঁটা পান করলে এটা যে অমর হয়ে যায়, আজ পর্যন্ত কেউ না মইরা থাকতে পারলো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আজকে দেওয়ান সাহেব যেন কয়ে যায় যে সেই ফোঁটাটা আমরা কই পামু? এক ফোঁটা পান করলে আর মরুম না, আমরা অমর হয়ে যাব। এই তাহলে গফুর ভাইয়ের প্রশ্নটাই থাক, আর প্রশ্ন আমি আলাদা আরেকটা না করলাম, কথা বাড়বে। হ্যাঁ, একটাই থাক।